আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, দুধ সেমাই। কিভাবে খুব সহজভাবে আপনারা এই দুধ সেমাই ঘরে তৈরি করতে পারেন, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে একটি বনফুল পারমি চিলি প্যাকেট নিব এবং প্যাকেটের ভিতর যে সেমাই আছে ওইটা আমি ছোট ছোট করে ভেঙে নিব প্যাকেটের ভিতরেই, যাতে আমি ভাজার সময় সেমাইটা ছড়িয়ে ছিটিয়ে না যায়। এরপর আমি এখানে একটি কড়াই বসিয়ে দিব চুলায়, অল্প পরিমাণে তেল দিয়ে দিব। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এরপর আমি এখানে অর্ধেক পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি ভাজার জন্য। এরপর আমি এখানে ভেজে নিব সেমাইটা। ঠিক একটু গোল্ডেন কালার আসলেই সেমাইটা নামিয়ে নিব। অবশ্যই চুলার আঁচ কমিয়ে নেবেন, না হলে সেমাই পুড়ে যেতে পারে। দেখুন কালারটা কেমন হয়েছে। ঠিক এইরকম কালার হলে নামিয়ে নিতে হবে। এরপর আমি এখানে বাকি সেমাইও দিয়ে দিব। বাকি সেমাইটা ভেজে নেওয়ার পর আমি একটি পাত্রে ঢেলে নিব। সেমাই আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এরপর আমি অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিব। তাতে আমি 1 কেজি গরুর দুধ ঢেলে নিব। এরপর 7 চামচ গুঁড়ো দুধ একটি গ্লাসে গুলিয়ে নিব, তারপর এটি দিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে 3-4টি তেজপাতা ধুয়ে দিয়ে দিব। তেজপাতাটা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি, পরে এটা আমি উঠিয়ে নিব। এরপর ভালোভাবে দুধটা একটু জালে আসলে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের টেস্ট মতোই দিয়ে দিবেন। এরপর 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা যার যার মতো দিয়ে দিবেন। অনেকে কম খেতে পারেন চিনি, অনেকে বেশি খেতে পারেন, সেজন্য আমি এটা পরিমাপ মতো বলছি না। এরপর আমি ভাজা সেমাইগুলো দিয়ে দিব। দেখুন দুধটা ঘন হয়ে আসছে। একটু ঘন হয়ে আসলে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই পরিমাণ ঘনত্ব হতে হবে। এরপর চুলাটা অফ করে দিতে হবে। বেশি ঘন হয়ে গেলে সেমাইটা আবার বেশি ঘন হয়ে যাবে। দুধটা একটু কমে আসলে বন্ধ করে দিতে হবে। বেশি দুধ শুকিয়ে গেলে সেমাইটা একদম ঘন হয়ে যায়। এরপর আমি এখানে কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে দিব। আমার দুধ সেমাই রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে কাজ করতে উৎসাহ জাগায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।